मंजिल बगा मेरे ख्वाजा ख्वाजा। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে এলাম আমরা হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের মাজার শরীফে। তো আজকে ইনার উরুস মুবারক। আজ তোমাদের কাছে নিয়ে এলাম ইনার উরুস মুবারকের ভিডিও। তো এটি হচ্ছে মেন গেট। চলো গিয়ে তোমাদেরকে আজকে দেখাবো মাজার শরীফটি। আর আজ উরুস হচ্ছে, ওখানে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এখনও যাচ্ছি আমরা, অনেকটা যেতে হবে মাজার শরীফটি ভেতরের দিকে। তো চলো, ধরতে গেলে এটি মাজার শরীফের বাইরের দিকটা, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। আমরা মাজার শরীফের ভেতরের দিকটা ঠিক চলে এসেছি। ভেতরের দিকটা বলতে এখনও পুরোপুরি ভেতরে নয়, এটি মাজার শরীফের বাইরের এরিয়া। চলো তোমাদেরকে বাইরের এরিয়াটা দেখাই। এটি মাজার শরীফের বাইরের এরিয়া, আর এর ভেতরেই আছে, দেখতে পাচ্ছ গেটটি এর মধ্যে। তো এর ভেতর দিয়ে যেতে হবে মাজার শরীফের ভেতরে। তো এখন আমরা বাইরের দিকে আছি, চলো ভেতরে প্রবেশ করি। এটি আরেকটি গেট। তো আমরা মাজার শরীফের ভেতরে চলেই এলাম। তো এর ভেতরেই মাজার শরীফটি, একটু আগে গিয়ে ডান দিকে মাজার শরীফটি পড়বে। তো আমরা এখন মাজার শরীফের ভেতরে চলে এলাম। বহু মানুষের ভিড়। আজ ইনার উরুস মোবারক লাস্ট দিন। ইনার উরুস মোবারক 3 দিন হয়, তো আজকে শেষ দিন। তো বহু মানুষের ভিড় আজ, অনেকে এসেছেন দূর থেকে সব জিয়ারত করতে। তো ওই দেখতে পাচ্ছ তোমরা গাছটি, একটি গাছ আছে, গাছের ওইখানে দেখতে পাচ্ছ ফুল লাগানো। তো ওটি হচ্ছে মাজার শরীফ হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সফরের জামানায় দিল্লি এবং আজমির শরীফে থাকাকালীন শত শত মানুষকে বিদ্যা শিক্ষা এবং তরবিয়ত দিয়ে খেলাফত দান করে মানুষের হেদায়েতের জন্য নিযুক্ত করেছিলেন। তাঁরা হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় নিজেদের কর্তব্য যথাসাধ্যমতো আদায় করতে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের আদেশ মতো হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সকলের মধ্যে প্রধান খলিফা ছিলেন। হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি ছাড়া 65 জন ছোট খলিফা, আরও 55 জন খলিফা ছিলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির। ভিউয়ার্স, এখন তোমাদেরকে আমি ওপর থেকে দেখাচ্ছি কত মানুষের ভিড় দেখো। তো এখন আমি মাজার শরীফের ঠিক একটু ওপরটায় আছি, ওপর থেকে দেখাচ্ছি। আর এটি মাজার শরীফটি ওপর থেকে দেখাচ্ছি, গাছটার জন্য গার্ড হয়ে গেছে। তো চলো নিচে গিয়ে আবার ভালো করে দেখাই। ভিউয়ার্স, মাজার শরীফে এখন সকলে জিয়ারত করছেন, ওনারা এখন দোয়া করছেন। তো তোমাদেরকে দেখাই, তারপরে সময় মতো কাছে গিয়ে তোমাদেরকে মাজার শরীফটি দেখাবো। হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনি 14ই রবিউল আউয়াল 639 হিজরিতে পর্দা নেন। ওনাকে এই দিল্লিতেই দাফন করা হয়।
তো এখন এখানেই মাজার শরীফটি অবস্থিত। ইনাদের বহু কারামাত আছে, বলা সম্ভব নয়। এক একটি কারামাত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর শেষ করা যাবে না। এখন তোমাদেরকে আমি মাজার শরীফের ঠিক আশপাশটা দেখাচ্ছি, কারণ এখন অনেকে জিয়ারত করছেন, সেজন্য আমি আর ভিডিওটি কাছে গিয়ে ঠিকমতো করছি না। তো আমি গিয়ে তোমাদেরকে দেখাবো। এটি হচ্ছে হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফের লঙ্গরখানা। এখানে ওনার বিভিন্ন উরুস মুবারকে এখানে ওনার তাবারুক সিন্নি তৈরি করা হয়, রান্না করা হয় এই জায়গাটিতে। ভিউয়ার্স, এখন সময় পেলাম মাজার শরীফটি ভেতর থেকে দেখাবার জন্য। তো এসে দেখলাম চাদর চড়ানো হচ্ছে, তো এখন দেখাচ্ছি তোমাদেরকে মাজার শরীফটি ভেতর থেকে। তো ইনিই হচ্ছেন হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ইনিই হচ্ছেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার প্রধান খলিফা, প্রথম খলিফা। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটি সকলকে শেয়ার করে দেবে। তোমাদের একটা শেয়ারে বহু মানুষ আল্লাহর ওলির মাজার শরীফ দেখতে পাবে। তো আজ এই পর্যন্ত, আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।